বন্ধুরা, ফেব্রুয়ারি 7 তারিখ থেকে পুরুষদের টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে এবং এই ওয়ার্ল্ড কাপে এখন নানা চর্চিত বিষয় কিন্তু ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। কেন ঘোরাফেরা করছে? মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণ কেকেআর থেকে এই নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার এটাকে নিয়ে একদম উঠে পড়ে লেগেছে যে ম্যাচ তাদের ভেন্যু সরাতে হবে শ্রীলঙ্কার মাটিতে, না হলে আমরা খেলবো না, বয়কট করব। তো বয়কট করবে কি না করবে বা খেলবে কি না খেলবে সেটা অবশ্যই তাদের নিজস্ব বোর্ডের ব্যাপার, তাদের নিজস্ব দেশের ব্যাপার। তো যেটা আইসিসি ঠিক করবে, যদি আইসিসি ঠিক মনে করে যে তারা যদি না খেলে তাদের পয়েন্ট অপোনেন্ট টিমকে দিয়ে দেওয়া হবে, সেটা আইসিসি ডিসাইডেড করবে। যেহেতু সমস্ত সিস্টেমটা আইসিসির অধীনে, ভারত এবং শ্রীলঙ্কা শুধুমাত্র হোস্ট কান্ট্রি হিসাবে এখানে রোল প্লে করছে, যেটা পুরো খেলাটা আন্ডার চলছে আইসিসি। তো আইসিসি ঠিক করবে, সমস্ত অধিকর্তারা যারা আছে, কর্মকর্তা যারা আছে এবং যা চেয়ারম্যান আছে তারাই ঠিক করবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ম্যাচের ভেন্যু সরিয়ে নেওয়া যাবে কি যাবে না, বা করবে কি করবে না। তো যতদূর মনে হচ্ছে, মনে হয় না যে ভেন্যু সরবে, যেহেতু সমস্ত কিছু সিস্টেম রেডি হয়ে আছে। এই সময় আবদার করা এবং এই সময় যে ম্যাচ সরানো নিয়ে যে এই এখন ভালো লাগলো না, যাবো না খেলতে, সরে যাবো, এই সময় সরিয়ে দেওয়া উচিত, এটা তো কখনোই হতে পারে না। সমস্ত কিছু একটা সিস্টেম আছে এবং সিস্টেম আশা করছি আইসিসি তার মানে সদর্থক যুক্তি দেবেই অবশ্যই। এবং আইসিসি ঠিক করবে কি কি করবে না করবে। বাংলাদেশকে বাদ দিয়েই টি-20 হবে না খেলবে বাংলাদেশ। তো বাংলাদেশের অবশ্যই বিসিবির পুরো এটা তাদের নিজস্ব স্বাধীনতা আছে, খেলা না খেলা বা না খেলবে। তো আমার যতদূর আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, যদি বাংলাদেশ আমার অভিজ্ঞতা থেকে বলছি, যদি বাংলাদেশ না খেলে তো লসটা কিন্তু হয়তো অনেক সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে ভারতের আইপিএল বয়কট করা হবে, ভারতের আইপিএল দেখা হবে না বাংলাদেশে যেতে গিয়ে। তো একটা জিনিস সবসময় বুঝতে হবে যে ভারতের আইপিএল যদি বয়কট করে বাংলাদেশে, তো ভারতের কত কোটি টাকা ক্ষতি হতে পারে, 80, 100, 200, 150 এত কোটি টাকা। কিন্তু মোটামুটি আইপিএলের এখন ব্র্যান্ড ভ্যালু বা আইপিএলের এখন মোট ভ্যালু প্রায় কত হাজার কোটি টাকা আছে, সেটা মোটামুটি অনেকেরই অজানা। তো যদি কিছু না খেলে, যদি এরকমভাবে হুমকি দেয় বা যে কোনো জিনিস যে আমরা খেলবো না, বয়কট করবো, কার কি যায় এসে যায়? বাংলাদেশ না টিভি না দেখলে বা আইপিএল না দেখলে কারো কিছু যায় এসে যায় না। একটা কান্ট্রি কত 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 কোটি টাকা লস হবে সেখানে। আইপিএলের যে এখন ভ্যালু আছে, তো সেইটা কোনো প্রশ্নই আসে না। যাই হোক, তবু কোনো ক্রিকেটের সুসম্পর্ক যাতে বজায় থাকে, যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়, বা অনেক কিছু বাধা কাটিয়ে বা সমস্যার সমাধান করে অবশ্যই সেটা সমাধান সূত্র বার করা উচিত। হুমকি টুমকি বা খেলবো না, বয়কট করবো ভারতের মাটিতে, এসব করে আলটিমেটলি লাভ নেই। ক্ষতিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই হবে, এটা সবাই বুঝতে পারছে। ইনফ্যাক্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও বুঝতে পারছে, যদি ভারতের মাটিতে খেলতে না যাওয়া হয়, সেটা আখের ক্ষতি আমাদেরই, বাংলাদেশের বা ভারতের কিচ্ছু যায় এসে যায় না, কিচ্ছু যায় এসে যায় না। যেহেতু আর যদি মনে করে যে ভারত ছাড়াই আইসিসি বা যে কোনো জিনিস ইভেন্ট, আর ভারতের বিসিসিআই ছাড়া কোনো ইভেন্ট বা কোনো টুর্নামেন্ট সেই জায়গাতে চর্চিতই হবে না। যদি এশিয়া কাপ না হয় বা যদি কোনো ওয়ার্ল্ড কাপ না হয়, ভারত যদি সেখানে অংশগ্রহণ না করে, চ্যানেল থেকে আরম্ভ করে সমস্ত কিছুর কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন বহু হয়ে যাবে, সমস্ত স্পন্সরশিপ থেকে আরম্ভ করে। অতএব সেটাও উল্লেখযোগ্য বিষয় না, উল্লেখযোগ্য বিষয় সমস্যা হয়েছে, সেটা সমাধান অবশ্যই আলোচনার মাধ্যমেই বার করা উচিত এবং সেটা সমাধানভাবেই এগোনো উচিত। হুমকি চুমকি দিয়ে কোনো লাভ নেই। যে হুমকি চমকি ভয়ও পায় না বিসিসিআই, বা সেটা ডিসিশন একমাত্র, যেহেতু খেলাটা আইসিসির আন্ডারে হচ্ছে, আইসিসি নেতৃত্বাধীন এবং আইসিসির কর্মকর্তারা ঠিক করবে কি করা উচিত না করা উচিত। আমরা শুধুমাত্র আমাদের ভারত শুধুমাত্র বা শ্রীলঙ্কা সেটা হোস্ট কান্ট্রি হিসাবে রোল প্লে করছে।